এই যে আমার শীতের ফুল দেখুন, বাগানের আপনার সমস্ত উজ্জ্বলতাকে ছাপিয়ে এই ফুলটা উজ্জ্বল হয়ে উঠেছে। এর কী হারে ফুল হয়েছে দেখুন। তো আজকে আপনাদের এর সমস্ত সম্পূর্ণ পরিচর্যাটা দেখাবো বলে ভিডিওটা নিয়ে এসেছি। আপনারা একটু দেখতে থাকুন এর সমস্ত পরিচর্যাটা, কেননা কোনো সময় হয়তো আপনারা এই ফুল গাছটা হাতে পাবেন, তখন আমার ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তাই আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটা। চলুন। নমস্কার বন্ধুরা, আমি ছন্দা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল প্রকৃতির আঙিনায় বৈচিত্র্য। এতক্ষণ আপনাদের যে গাছটা দেখালাম সেটা হলো ইয়েলো ফ্লক্স বা বাসন্তী ফুল। এই ফুলটা একটা পার্মানেন্ট ফুলের গাছ। তো যেহেতু আমার ওটা মাটিতে আছে, তাই টবে সেভাবে আর আমি মনোযোগ দিইনি। তবু এই কয়েকটা চারা আমি করেছি আপনাদের এখন এইটার পরিচর্যা দেখাবো বলে। তো যাই হোক, এর পরিচর্যাটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, কেননা কখনো হয়তো আপনারা এই ইয়েলো ফ্লক্সের চারা আপনাদের ইচ্ছা হবে ওই রকম ফুল দেখে লাগানোর জন্য, হয়তো কোনো নার্সারিতে গিয়ে পেয়েও যাবেন, তখন হয়তো লাগাতে চাইবেন। তাই এই পরিচর্যাটা আপনাদের সামনে আনা। যারা নতুন তারা একটু মনোযোগ দিয়ে দেখুন। এই যে চারাটা, এর দেখুন, এর একদম তলা থেকে কুঁড়ি একদম ডগা পর্যন্ত। তো এতটুকু ছোট্ট চারা, এর অজস্র কুঁড়িতে ভর্তি। এই গাছটা যত বড় হবে, যত আকার বৃদ্ধি পাবে, তত এর ফুল বেশি হবে। তো এটা 1 বছরের মধ্যেই আপনার গাছটা বেশ বড় হয়ে যাবে, যদি এর পরিচর্যাটা ঠিকমতো আপনারা করেন। তো প্রথম অবস্থায় আপনারা নার্সারিতে গেলে এরকম ছোট একটি চারা পাবেন। সেই চারাটি নিয়ে আসার পর বাগানের মাটি, গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতাবাচা সার দিয়ে আপনারা বসাতে পারেন। তবে পার্মানেন্ট গাছ যেহেতু, একটু ভারী মাটিটা হলেই ভালো হয়, খুব হালকা মাটির দরকার নেই। আর এইভাবে প্রতিস্থাপন করে দেবেন। এটা দিয়ে একটু মাটির পাত্র, বড় একটু পাত্র হলে এটা ভালো হয়। প্রথম অবস্থায় ছোট চারা হলে 6 ইঞ্চি পটে একটা লাগাতে পারেন, কিন্তু এর রুটটা হয় খুব বেশি, খুব শক্তপোক্ত রুট, খুব সুন্দরভাবে রুট হয়। তাই আপনাদের বড় পাত্রে লাগানো দরকার। যেহেতু গাছটা একটু বড়, ঝাঁকড়া হয়, প্রচুর ঝাঁকড়া হয়। আমার যে গাছটা দেখলেন, ওটা তো আমি অসংখ্য ডালপালা কেটে দিয়েছি, তা সত্ত্বেও ওটা 2 বছরের গাছ। গত বছর, তার আগের বছর ওটা লাগিয়েছিলাম। গত বছর আমার টবে ছিল, গাছটা প্রচণ্ড ঝাঁকড়া হয়ে গিয়েছিল, আর আমারও ইচ্ছে ছিল যে আমি একটা উঠোনে গাছ লাগাই, তাই ওই গাছটা ওখানে লাগিয়েছিলাম। তো যাই হোক, এবার টবে আপনারা এরকম চারা একটি লাগাতে পারেন। এবার প্রতিস্থাপনের পর আপনারা এটা কোথায় রাখবেন? এটা রোদ খুব পছন্দ করে, যেহেতু এখন শীতের দিন, ফুল সানলাইটে আপনারা ফিরতে পারবেন। অল্প যদি ছায়াযুক্ত জায়গা হয় সেখানেও হবে এই গাছটা, হবে না যে তা নয়। তো আপনারা ফুল সানলাইটে রাখবেন পুরো শীতকালটা। এবার যত গরম বাড়বে, খুব গরমে যে কোনো গাছ, খুব গরমে কি থাকতে পারে গাছ? আমরা সরিয়ে নিয়ে যাই কোনো ছাওয়া জায়গায়, সেমি শেডে, গাছের নিচে। তো সেইভাবে খুব গরমের সময় আপনারা এটাকে একটু ছায়াযুক্ত জায়গাতে রাখবেন টবে থাকলে। আর এই যে শীতের দিনে আপনারা প্রতিস্থাপন করলেন, তারপর সর্ষের খোল ভেজানো জলটা অবশ্যই আপনারা দেবেন। আর দেবেন কি, সবজির যে খোসা ভেজানো জল, সেটাও দেবেন, তবে একটু ফ্যাঙ্গিসাইড মিশিয়ে। হ্যাঁ, যে কোনো গাছ ফ্যাঙ্গাস লাগতেই পারে, টবের গাছে একটু ফ্যাঙ্গিসাইড মিশিয়ে দেবেন। এইভাবে এর খাবার চলবে। আর প্রথম অবস্থায় আপনারা একটু জৈব সার দিতে পারেন। জৈব সার, যেহেতু এটা পার্মানেন্ট গাছ, একটু জৈব সার মাসে একবার করে 1 চামচ করে জৈব সার, এরকম একটা ছোট গাছে 1 চামচও লাগবে না, 1 চামচের একটু কম মিশ্র সার আপনারা দিতে পারেন। নাহলে একটু হাড়ের গুঁড়ো, অল্প শিংকুচি, 1/2 চামচ হাড়ের গুঁড়ো, 1/2 চামচ শিংকুচি একটু দিতে পারেন। আর একটু পটাশযুক্ত ফুল আসার সময় হলে, এটা ফুলটা আসে আপনার ডিসেম্বরের প্রথম উইক থেকে আসে না, একটু পর থেকে আসে। তো যাই হোক, ওই সময় আপনারা একটু পটাশযুক্ত খাবার এতে দিতে পারেন। এবার আপনারা সেটা কলার খোসা ভেজানো জলও দিতে পারেন, পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে পারেন। নাহলে রাসায়নিক হিসাবে লাল পটাশ, যেটা মিউরেট অফ পটাশ, সেটাও আপনারা অল্প ছোট টবে থাকলে 1/2 চামচ, 6 ইঞ্চির টবে থাকলে 1 চামচ, 1 চামচও নয়, 1/2 চামচই দেবেন 6 ইঞ্চির টবে। যদি 10-12 ইঞ্চির টব হয় তাহলে 1 চামচ দেবেন। আর যদি আপনাদের কাছে সালফেট অফ পটাশ থাকে, যেটা 0050 SOP, সেটাও আপনারা স্প্রে করে দিতে পারেন ফুল আসার সময় সময়। তো এইভাবে আপনারা করবেন। গরমের দিনে তেমন খুব অতিরিক্ত গরমের সময় কোনো খাবার দেওয়ার দরকার নেই, তখন আপনারা বাদাম খোল
ভিজিয়ে খুব পাতলা করে দিতে পারেন। এছাড়া সর্ষের খোল তো চলবেই না গরমের সময়। আর বর্ষার আগে একটু এতে খাবার দিয়ে দিতে পারেন, জৈব খাবার বা মিশ্র সার বা আপনারা হাড়গুঁড়ো শিংকুচি একটু বর্ষার আগে দেবেন। আর খুব বর্ষার সময় গাছ থাকবে, অতিরিক্ত বর্ষাতেও থাকে, কিন্তু তবু আমরা খুব অতিরিক্ত বর্ষায় যাতে জল না জমে যায় সেইভাবে কিন্তু ড্রেনেজ ব্যবস্থাটা আপনাকে করতে হবে। টবের যে ড্রেনেজ ব্যবস্থাটা সেটা আপনাকে করতে হবে খুব ভালোভাবে। মাটির টব হলে ছিদ্রটা একটা খলামকুচি ঢেউ খেলানো দিকটা দিয়ে, তার উপর কাঁকড় দিয়ে, তার উপর একটু বালি দিয়ে প্রথম ড্রেনেজটা করবেন, তারপর মাটিটা দেবেন। তো যাই হোক, এইভাবে বর্ষাটা কাটবে। আর বর্ষার পরে পরে আবার আপনাকে একটু খাবার দিতে হবে। সেটা হাড়গুঁড়ো শিংকুচি মেশানো জৈব মিশ্র খাবার হতে পারে, বা আপনি শুধু হাড়গুঁড়ো শিংকুচি এগুলো দিতে পারেন। আর পটাশযুক্ত খাবার ওই নভেম্বর ডিসেম্বর করে একটু পটাশযুক্ত খাবার দেবেন, তাহলেই আপনার এটা ডিসেম্বর থেকে অজস্র ফুল দিয়ে দেবে। আর বর্ষার সময় গাছের গ্রোথ হয়। এই যে আমার এই ছোট্ট গাছটা, এই বর্ষাতেই আমাকে টব চেঞ্জ করতে হবে বর্ষার আগে, কেননা এটা খুব ঝাঁকড়া হয়ে যাবে, রুটটাও খুব বেশি হবে। আর টবের গাছে তো জানেনই, রুট অনেক সময় রুট প্রুনিং করতে হয়, রুট প্রুনিং করে রাখতে হয়। সেটা গাছ বড় হলে এই গাছের খুব সুন্দর রুট হয়, রুটের জন্য চিন্তা করতে হবে না। তবে দেখবেন ড্রেনেজ ব্যবস্থাটা যেন ঠিক থাকে। এইভাবে আপনারা পরিচর্যা করে এই গাছটি লাগান। আপনাদের বাগানের সমস্ত আকর্ষণ, অন্য ফুলের থেকে সমস্ত আকর্ষণ মানুষের ওই দিকেই যাবে। আপনি নিজেও ঘুরে ফিরে এই দিকেই তাকাতে থাকবেন, এই ফুলের গাছের দিকে। যাই হোক, এই ছিল আমার আজকের পরিচর্যার ইয়েলো ফ্লক্সের পরিচর্যার সম্পূর্ণ বিষয়। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসাই আমার পাথেয়। নমস্কার।